আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যাকে সবাই পাগল ভাবে, অথচ তার এক একটা কথা আপনার হৃদয় কাঁপিয়ে দেয়? আজ আমরা এমনই এক মানুষের কথা বলবো, যিনি মাথায় মাটি, গায়ে ছেঁড়া জামা আর ঠোঁটে এক অদ্ভুত হাসি নিয়ে কথা বলতেন। আর তার সেই কথাগুলো কাঁপিয়ে দিত বাদশাহদের বুক। তার নাম বাহলুল দরবেশ। আর তার সামনে ছিলেন সে যুগের সবচেয়ে ক্ষমতাবান শাসক খলিফা হারুন আর রশিদ। তাদের দুজনের মাঝে যে কথোপকথন, যে শিক্ষা, তা শুধু ইতিহাস নয়, বরং প্রতিটি মানুষের জীবনের জন্য একটি আয়না। পর্ব 1, পাগলের হাসি। সকালবেলা সূর্যের আলো সোনালি হয়ে প্রাসাদের গায়ে পড়ছে। রাজপ্রাসাদের জানালায় দাঁড়িয়ে বাদশাহ হারুন অবাক চোখে দেখলেন, প্রাসাদের বাইরে এক লোক হাসছে। না, সে ধনীর সন্তান নয়। না, তার পরনে কোনো রাজকীয় পোশাক নেই, বরং ছেঁড়া জামা, খালি পা, চোখে পাগলামি। কিন্তু তার হাসিটা ছিল অন্যরকম। কখনো মাটিতে গড়াগড়ি খাচ্ছে, কখনো আকাশের দিকে তাকিয়ে বলে, রাজত্ব, ধন সম্পদ সবই তো মাটি হয়ে যাবে। আহ, মানুষ জানে না কখন ডাক আসবে। বাদশাহ হারুন বিরক্ত হয়ে বললেন, এই পাগলকে আমার সামনে আনো। দরবারে বাহলুল, এক জীর্ণ ক্ষুধার্ত চেহারা, তবুও মাথা উঁচু করে দরবারে প্রবেশ করলেন। সবার মাঝে নীরবতা। বাদশাহ হারুন বললেন, তুমি কে? বাহলুল বললেন, আমি সেই পথিক যে জানে না গন্তব্য কোথায়, তবে যার উপরে ভরসা করি তিনি সব জানেন। হারুন বললেন, তুমি পাগল নাকি দার্শনিক? বাহলুল বললেন, পাগল তারা যারা মৃত্যুর কথা ভুলে রাজত্বে বিভোর। পর্ব 3, গরিবের সাথে প্রাসাদের পথে। একদিন বাহলুল কিছু গরিব লোককে বললেন, চলো আজ রাজপ্রাসাদে তোমাদের খাওয়াই। তারা অবাক। একজন বললেন, আমরা তো নিম্ন শ্রেণীর মানুষ। বাহলুল বললেন, আল্লাহর সৃষ্টি তো সবাই সমান। দরজা যেই বানাক, দয়া যার সে শুধু একজন, আল্লাহ। তবে যখন তারা প্রাসাদের দরজায় পৌঁছালো, প্রহরী বাধা দিল। প্রহরী বলল, চলে যাও, রাজপ্রাসাদ সাধারণের জন্য নয়। বাহলুল তখন চোখ বন্ধ করে বললেন, একদিন এমন দরজা থাকবে যেখানে রাজা আর ফকির এক সারিতে দাঁড়াবে, আর সেখানে কেউ কারো চেহারা দেখবে না, দেখবে শুধু আমলনামা। পর্ব 4, হারুনের অহংকার। হারুন বললেন, আমার শাসন কেমন চলছে বাহলুল? বাহলুল হাসি দিয়ে বললেন, আপনি বুঝতে পারছেন না, আপনার ভিতরের অহংকারের দরজা খুলে গেছে। আর যে সিংহাসনে বসে নিজেকে সেরা ভাবে, সে খুব কাছেই জুলুমের পথে পৌঁছায়। হারুন চুপ থেকে বললেন, তাহলে কি করব? বাহলুল বললেন, নেমে আসুন মাটিতে। মাটি থেকে উঠে আসা মানুষের কথা শুনুন, কারণ কিয়ামতের দিন এই সিংহাসন সাক্ষ্য দেবে না, আপনার কাজগুলো দেবে। পর্ব 5, পাগলের বুদ্ধি। একদল আলেম বাহলুলকে দেখে বলল, তুমি কি জানো শাসনের বিধান কি? বাহলুল বললেন, আমি জানি কিভাবে এক ফোঁটা পানি হয়ে চোখ বয়ে পড়ে। আমি জানি কিভাবে এক গরিব মা তার সন্তানকে না খাইয়ে ঘুম পাড়ায়। তোমরা জানো কিতাবের পাতা, আমি জানি মানুষের কান্নার শব্দ। পর্ব 6, মৃত্যুর বার্তা। একদিন রাজপ্রাসাদে চলছিল বাদশাহর জন্মদিন উদযাপন। অতিথি, সুরা, নাচ সব চলছে। অন্যদিকে বাহলুল কবরস্থানে বসে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, আল্লাহ, এরা ভুলে গেছে মাটি খাবে, রাজা হোক বা পাগল, ভুলে গেছে সবাই। তখন একজন পথিক বললেন, আপনি এখানে কাঁদছেন কেন? বাহলুল বললেন, কারণ ওরা হাসছে, আর আমি জানি কে কখন ডাক পাবে তা শুধু আপনি জানেন, হে আল্লাহ। পর্ব 7, হারুন একদিন গুরুতর অসুস্থ হলেন। চিকিৎসক বলল, আপনার সময় শেষের পথে। সেই রাতে বাহলুল এলেন তার কাছে, হাতে একটি খালি থলে। হারুন কাতর গলায় বললেন, এটা কি? বাহলুল বলল,
এটা আপনার ধন সম্পদের ব্যাগ, যা আপনি কবরে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু খালি। হারুন চোখে পানি নিয়ে বলল, বাহালুল, আমি ভুল করেছিলাম। বাহালুল বললেন, তাহলে দেরি না করে আল্লাহর কাছে ফিরে যান, সেজদা করুন। এই শেষ সেজদা হোক আপনার মুক্তি। সুপ্রিয় দর্শক, রাজা হন বা রিকশাওয়ালা, আমরা সবাই এক গন্তব্যের যাত্রী। এই পৃথিবী আমাদের নয়, এই শাসন, এই ধন কেবল একদিনের ধার। যদি আমরা সেই বাহালুলের মতো একবার থেমে ভাবি, আমরাও হয়তো বুঝব আসল রাজা হলো সেই, যে নিজের নফসের ওপর বিজয় লাভ করে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।